ইউসুফ আহনাফ আপনি লিখেছেন, মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পাই। এরপরে এমডি জসিম আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার মা যদি বলেন এক মুষ্টির কম দায় রাখার জন্য, তাহলে কি তা করা যাবে? মাহি একটা লিখেছেন, পর্দা করে হুজুরের কাছে বা গায়রে মাহরামের কাছে কোরআন শিখতে পারবো? রোজিনা তারিফা আপনি লিখেছেন, কোনো সন্তান যদি ঋণগ্রস্ত হয় সেক্ষেত্রে সন্তানের উপর কোন কাজটি আগে ফরজ, বাবা মায়ের ভরণ পোষণ দেওয়া নাকি নিজ ঋণ পরিশোধ করা? তানিয়া আহমেদ আপনি লিখেছেন, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যুর পরে আমার স্বামী কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে সে মেয়ে যেন কোনোভাবেই রাজি না হয়, এ দোয়া কবুল করার জন্য আমাকে কি কি করতে হবে? তাহলে চলুন আর বিলম্ব না করে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আহমেদ জিসান আতিক আপনি লিখেছেন, কিভাবে তাকওয়া অর্জন করবো এবং ব্যাপারে কিছু নসিহত করুন। ভাই, তাকওয়া অর্জন করার জন্য প্রথমত আল্লাহ তাআলার প্রতি ঈমান আমাদের এবং আখিরাতের প্রতি ঈমান আমাদের বৃদ্ধি পেতে হবে, সেটি সঠিক থাকতে হবে। এর পাশাপাশি হারাম হালাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। সেই সাথে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সাদিক এবং সত্যবাদী মুখলিস নিষ্ঠাবান মুত্তাকি মানুষদের সাথে থাকো। অতএব যত বেশি তাকওয়াবান মানুষদের সাথে উঠা বসা করবেন আপনার মধ্যে তাকওয়ার গুণটি ইনশাআল্লাহ আসতে থাকবে। সাবিরা মোহাম্মদ আপনি লিখেছেন, মুসলিম মেয়েদের নিজেদের স্বাবলম্বী করতে অর্থ অর্জনের জন্য কিছু পথ বলে দিলে অনেক উপকার হতো। নিজেরা তাদের বাসা বাড়িতে বসে তারা কোনো উপার্জন করতে চান তাহলে সেক্ষেত্রে হাতের বিভিন্ন কাজ আছে, সেলাইয়ের কাজ আছে, এই কাজগুলো করতে পারেন। অনলাইন মার্কেটিং আজকাল আছে, সেটা করতে পারেন। অনলাইন মার্কেটিং করতে গিয়ে আবার পর্দার খেলাপ যেন না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। শুধু মেয়েদের কোনো ক্লোজ গ্রুপে আপনি মার্কেটিং করতে পারেন, আর ওপেন গ্রুপে মার্কেটিং করলে আপনি আপনার ব্যক্তিত্ব বজায় রেখে আপনি পর্দার বিধানটাকে মেনে আপনি ইনশাআল্লাহ করতে পারেন। এছাড়া আরও অনেক যেমন হোমমেড ফুড আজকাল তৈরি করা হয়, সেটা বিক্রি করা হয় অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে, তো এভাবে হতে পারে। মাহি একটা লিখেছেন, পর্দা করে হুজুরের কাছে বা গায়রে মাহরামের কাছে কোরআন শিখতে পারবো? না, গায়রে মাহরামের কাছে এমনকি হুজুর হলেও তার কাছে আপনি পর্দা লঙ্ঘন করে কোরআন শিখতে পারবেন না। আপনাকে কোরআন শিখতে হলেও পর্দার মধ্যে থেকে শিখতে হবে। হয় নারী শিক্ষিকার কাছে শিখবেন, আর পুরুষ শিক্ষকের কাছে যদি শিখতে হয়, নারী শিক্ষক যদি না পাওয়া যায় তাহলে পর্দার আড়াল থেকে শিখবেন। একাকী শুধুমাত্র আপনার শিক্ষক এবং শিক্ষার্থী থাকবেন না, বরং সেখানে অন্য শিক্ষার্থীদেরকে রাখবেন পর্দার আড়ালে, যাতে করে ফিতনার যত পথ আছে সেগুলো রুদ্ধ হয়ে যায়। পরে এমডি জসিম আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার মা যদি বলেন এক মুষ্টির কম দায় রাখার জন্য, তাহলে কি তা করা যাবে? না, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে আপনি কোন স্রষ্টার কথা শুনতে পারবেন না, সে কোন সৃষ্টির কথা শুনতে পারবেন না। সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার বাবা হতে পারে। তো এই জন্য সৃষ্টিকর্তার বাধ্যগত থাকাটাই হলো মূল। সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে মা বাবার কথা আপনি শুনতে পারেন। এখন মা যদি দায় কাটতে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফিরুল লুহা আরখুল লুহা, তোমরা দাড়ি ছেড়ে দাও, তাহলে সেক্ষেত্রে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাপ করছেন, যেটি কিন্তু জায়েজ নয়। সেক্ষেত্রে মায়ের সাথে বেয়াদবিও করা যাবে না, তাকে খুবই বিনয়ের সাথে বিনম্রর সাথে বুঝিয়ে আপনি আপনার কাজটি করার চেষ্টা করবেন। নাবিলা তানহা আপনি লিখেছেন, নামাজে রেগুলার হতে পারছি না, করণীয় কি? একদিন সুন্দরভাবে পড়লে 2 দিন পড়া হয় না, প্লিজ সমাধান দিন। প্রথমত যারা সুন্দর করে সালাত আদায় করেন, অনেক ভালো করে সালাত, সেই মানুষগুলোর সাথে উঠা বসা করবেন, তাদের সালাত দেখবেন, তাদের পাশাপাশি থাকবেন, তাদের সাথে সালাত আদায় করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে সুন্দর করে সালাত আদায় করার যে প্রেরণা এবং তাওনা সেটি আপনার মধ্যে সৃষ্টি হচ্ছে। আর এর পাশাপাশি সালাত সম্পর্কে আপনি ভালো করে পড়াশোনা করবেন। একটা ভিডিও আমাদের আছে যে নামাজি 5 প্রকার, আপনি ভিডিওটা শুনে নিতে পারেন। সেটি আপনার মধ্যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতকে সুন্দর করে পড়ার ব্যাপারে আশা করি প্রেরণা তৈরি করতে পারে। আর তাছাড়া আপনি আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ আপনি আমাকে সুন্দর করে সালাত আদায় করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সমীপে যখন সালাত নিবেদন করতেন খুব সুন্দর করে সালাত আদায় করতেন, সেটার কথা স্মরণ করবেন। এবং আল্লাহর একজন নবী তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম যত সম্ভব এই দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে সালাতকে যথাযথভাবে যেন আদায়কারী হতে পারে সেটা আপনি করুন, এবং আমার পরিবারকেও এরকম করুন। তো আপনি সেরকম দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আপনার সালাতে মনোযোগিতা আসবে। মৃত ব্যক্তির গোসল দেওয়া ব্যক্তিকে এবং মৃত ব্যক্তির দাফন দেওয়া ব্যক্তিদেরকে যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কোনো শর্ত ছাড়া কিছু হাদিয়া দেয় তবে তা গ্রহণ করা যায় আছে কিনা? মৃত ব্যক্তিকে গোসল দেয়া এবং তাকে দাফন করা এটি এলাকাবাসীর দায়িত্ব। কোনো মানুষ সেটি করেছে, দায়িত্বটা সবার তরফ থেকে পালন করেছে, তাকে অন্যরা হাদিয়া দিল কোনো ডিমান্ড ছাড়া, কোনো প্রচলন ছাড়া,
জায়েজ হতে পারে। কিন্তু যদি প্রচলন হয়ে যায়, ডিমান্ড তৈরি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু খারাপ। অতএব সবার তরফ থেকে হতে হবে, সবার তরফ থেকে হবে। যারা কাজ করবে তাদের তারা ধরুন সবার তরফ থেকে এমপ্লয়ি হিসাবে কাজ করলো, সেটি এক জিনিস। কিন্তু না, তিনি নিজে থেকে এটা তার পেশা বানিয়ে নিলেন। গ্রামে যেরকম হয় সচরাচর যে তিনি এই কাজ করেন, এর বিনিময়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা নিয়ে থাকেন, এটা কিন্তু জায়েজ নয়। রোজিনা তারিফা আপনি লিখেছেন, কোনো সন্তান যদি ঋণগ্রস্ত হয় সেক্ষেত্রে সন্তানের উপর কোন কাজটি আগে ফরজ, বাবা মায়ের ভরণ পোষণ দেওয়া নাকি নিজ ঋণ পরিশোধ করা? সন্তান যদি ঋণগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে সন্তান দুইটাই করবেন। বাবা মার ভরণ পোষণ দেওয়ার জন্য যদি ভরণ পোষণের জন্য অন্য কোনো ব্যবস্থা যদি না থাকে, তাদের নিজেদের কোনো ইনকাম নাই, যদি তারা মানে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের জীবন ধারণের জন্য মিনিমাম যা না হলে না কমপক্ষে সেটাও দিবেন, আবার এদিকে ঋণও দিবেন। যদি এমন হয় যে বাবা মার অন্য চলার ব্যবস্থা আছে, তাহলে সেক্ষেত্রে তিনি ঋণকে অবশ্যই প্রায়োরিটি দিবেন। এবং বাবা মাকে যেটা নফল দেওয়া বলা হয়, যে জাস্ট তাদের একটু ভালো চলার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য দেওয়া, সেইটার চাইতে ঋণকে তিনি অগ্রাধিকার দিয়ে তারপর ঋণমুক্ত হওয়ার চেষ্টা করবেন। এরপরে মানসুরা ইয়াসমিন আপনি লিখেছেন, প্রতি রাতে সূরা মুলক পড়তে হয়, যদি এশার নামাজে মুলক তেলাওয়াত করি তাহলে আলাদা করে ঘুমের আগে কি সূরা মুলক পড়তে হবে? দেখুন, সূরা মুলক রাতে পড়ার মানেই হলো যে আপনি সূরা মুলক তেলাওয়াত করবেন আলাদা, সালাতের মধ্যে নয়। সালাতের মধ্যে যেটি আপনি তেলাওয়াত করছেন সেটি তো সালাতের অংশ হিসাবে করছেন, কিন্তু আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সূরাটা আলাদাভাবে পড়বেন। শুধুমাত্র সালাত এশার মধ্যে পড়লেন, সেটাই এটা আপনার হিসাবে কি বলে, আপনার ওই রাতের আমল হিসাবে যথেষ্ট হবে না। অতএব আপনি সূরা মুলকটাকে আলাদা করে পড়ার চেষ্টা করবেন। ইউসুফ আহনাফ আপনি লিখেছেন, মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পাই? যেমন সম্প্রতি ব্রিটেনের নারী মারা গেলে কিছু পত্রিকা মেঘে তারা কথাটা সত্য জানাবেন। সরি, কিছু বোধহয় মিস্টেক হয়েছে টাইপের মধ্যে। তো যাই হোক, আমরা যেটুকু বুঝতে পেরেছি, মানুষ মারা যাওয়ার পর তিনি তার আত্মীয় স্বজন যা যা করেন সব দেখতে পান, জানেন। ব্যাপারটা এরকম নয়। আল্লাহ তাআলা তাকে যতটুকু জানান তিনি ততটুকু জানেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওমান তাবিমুসমিমান ফিল কুবুর, যিনি যারা খবরবাসী আছেন, আপনি চাইলে তাদেরকে আপনি যা খুশি যা শোনাতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে শোনান, যাকে ইচ্ছা তাকে জানান, যতটুকু ইচ্ছা ততটুকু জানান। বিধায় তারা সব কিছু আমাদের অবজার্ভ করতে পারে, ব্যাপারটি এরকম নয়। তুলির রহমান আপনি লিখেছেন, নামাজে সূরার কোন আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায়? এর জন্য কি সাউসিজদা দিতে হবে? না, কোন একটা সূরা আপনি সূরা ফাতিহার পরে তেলাওয়াত করছেন, মানে সূরা ফাতিহার পরের সূরা হিসাবে আপনি পড়ছেন, সেখানে একটা দুটো আয়াত যদি বাদ পড়ে যায় আপনার সিজদা দিতে হবে, এরকম নয়। তবে হ্যাঁ, যদি এমন জায়গা থেকে বাদ পড়ে যায় যে অর্থ অপূর্ণাঙ্গ থেকে যায় এবং অর্থের মধ্যে বিকৃতি চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা তো লাহানে জালি এবং এর কারণে সালাত ফাসেদ হয়ে যেতে পারে। বাট ধরুন আপনি একটা বড় আয়াত পড়েছেন, সেখানে আয়াতের পরে আপনার দাঁড়িয়ে আছে, ওয়াকফ আছে, তারপর আরেকটা আয়াত আছে, এটা বাদ দিয়ে আপনি পড়েছেন, তাতে নামাজের ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তানি আহমেদ আপনি লিখেছেন, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যুর পরে আমার স্বামী কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে সে মেয়ে যেন কোনোভাবেই রাজি না হয়, এ দোয়া কবুল করার জন্য আমাকে কি কি করতে হবে? বন্তানিয়া, আমাদের দেশে মেয়েরা স্বামীকে আসলে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। সাবকন্টিনেন্টেই এই কালচার আছে। তো যদিও সারা পৃথিবীতেই মেয়েরা চায় না তার স্বামী অন্য কাউকে বিয়ে করুন, এমনকি তার মৃত্যুর পরেও। তো এইটা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। কারণ আপনি যদি আপনার স্বামীকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার মৃত্যুর পর নিঃসঙ্গতার কষ্ট কাটাবার জন্য এবং বিশেষ করে বার্ধক্যের সময়টাতে একাকিত্ব অনেক কষ্টের, এই টাইমটাতে কোনো একজন জীবন সঙ্গিনী তার থাকুক, সেটি আপনি কেন চাইবেন না? এটি আমাদের মানে এক ধরনের বলা যেতে পারে যে আমাদের টেন্ডেন্সি, যে আমরা চাই না যে সে অন্য কোনো নারীকে বিয়ে করুক। তো একটা হলো আমার ভালো লাগে না, আমি চাই না, সেটা ভালোবাসার জায়গা থেকে হোক বা আবেগের জায়গা থেকে হোক বা যাই হোক না কেন, হিংসা বলেন সেটাকে বা যাই বলেন, সবসময় হিংসা হবে এমনটা জরুরি না, কিন্তু যেটাই হোক না কেন আপনি চাচ্ছেন না বা আপনার কামনা নাই, সেটা এক জিনিস। কিন্তু আপনি রীতিমতো দোয়া চাচ্ছেন যে আপনি কি দোয়া করলে তার জন্য এটা হতে পারে। কোনো মুসলমানের কল্যাণ ছাড়া অন্য কিছুর দোয়া করা বা কামনা করাই তো উচিত নয়। তো সেখানে আপনি যাতে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাইলেও যেন মেয়ে রাজি না হয়, তার মানে সেই জন্য ফেসে থাকে, আপনি এরকম দোয়ার কথা কেন চিন্তা করছেন? আর একটু উদারতার সাথে চিন্তা করতে হবে। বরং আপনি এভাবে দোয়া করেন না কেন যে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন একসাথে থাকার তৌফিক দান করুন, যাতে করে আপনার মৃত্যুর পর
তার অন্য কোনো নারীকে বিয়ে করার প্রয়োজনই তিনি অনুভব না করেন, তো দীর্ঘকাল একসাথে যেন থাকতে পারেন, সেই দোয়া করাটাই যথেষ্ট। আসলে এগুলো হলো আমাদের দুনিয়াবি যে চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলোর অংশ হিসাবে। আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন, আপনার কবরে কি হবে না হবে, কোন এক জগতে আপনি প্রবেশ করে যাচ্ছেন, আপনি তখন কি হালে থাকবেন সেটা নিয়ে চিন্তা না করে আপনার পৃথিবীতে বা দুনিয়াতে আপনার স্বামী কি করছেন না করছেন সেটা নিয়ে চিন্তা করছেন। এটি হলো দুনিয়াবি চিন্তা আমাদের মধ্যে অনেক বেশি ঝেঁকে বসে আছে এবং দুনিয়া আমাদের ভেতরে প্রবেশ করে আছে, তার আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন, বাস্তববাদী হওয়ার তৌফিক দান করুন। আপনি আল্লাহ না করুন যদি আপনার কর্মের কারণে জাহান্নামী হয়ে থাকেন, কোথায় আপনার স্বামী কি করছে না করছে এগুলো এগুলো ভাববার সুযোগ কোথায়? কিয়ামত এবং আখিরাতের জগৎটা তো এরকম যে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে কেউ কাউকে চিনবেও না, আর সেখানে আপনি তাকে নিয়ে চিন্তা করার সুযোগটা কোথায়? অতএব আমাদের আখিরাতমুখী চিন্তা আরো বাড়াতে হবে।